আমেরিকান নেভি সিলদের সাথে প্রশিক্ষণ থেকে শুরু করে বিভিন্ন শারীরিক কসরত বা পার্কর পর্যন্ত শিখতে হয়েছিল। এমনকি সিনেমার দৃশ্য ধারণের ইতিহাস বদলে দিয়ে নতুনভাবে আবিষ্কার করা হয়েছিল কিভাবে পানির নিচে শুট করা যায়। অ্যাভাটার দ্য ওয়ে অফ ওয়াটার মুভিটা ছিল সিনেমার ইতিহাসের সবথেকে চ্যালেঞ্জিং এবং গেম চেঞ্জিং চলচ্চিত্রগুলোর মধ্যে নাম্বার 1, কারণ সিনেমা ইন্ডাস্ট্রির ইতিহাসে কখনোই এভাবে মুভি তৈরি করা হয়নি। চলুন দেখে নেওয়া যাক পৃথিবীর ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ 3D আইম্যাক্স সিনেমার শুট কিভাবে করা হয়েছিল এবং তাদেরকে কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছিল। 2009 সালের পরে 2022 সালে ঠিক 13 বছর পর অ্যাভাটার দ্য ওয়ে অফ ওয়াটার সিনেমাটা মুক্তি পায়। প্রথম মুভিটার মতোই দ্বিতীয় মুভিটাও বিভিন্ন রেকর্ড অর্জন করে, আর তাই এটাও মাস্টারপিস একটা সিনেমায় পরিণত হয়। অনেকে মনে করে যে সিনেমাটার মাস্টারপিস হওয়ার পেছনের অন্যতম কারণ হলো পানির নিচের অভিনব সব পদ্ধতিতে শুট করা। ভিডিওগ্রাফি থেকে শুরু করে অভিনেতাদের পানির নিচে অভিনয় করতে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল। কিন্তু জেমস ক্যামেরন কিভাবে এটা সম্ভব করলো? প্রথমে অভিনেতাদের শারীরিক সক্ষমতার শেষ পর্যন্ত অতিক্রম করতে হয়েছিল। তাদেরকে পরিণত হতে হয়েছিল দক্ষ তীরন্দাজে। আমি শুধু নাবিকের মতো করে শুট করতে পারি, তবে মানুষের মতো করে তীর মারতে পারি না। সেই সাথে শিখতে হয়েছিল পার্কর। 71 বছর বয়সী এই অভিনেত্রীকে একজন অল্প বয়সী মেয়ের মতো করে অভিনয় করতে আরো বেশি সমস্যার সম্মুখীন হতে হয়। আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে ড্রাইভিং থেকে শুরু করে পার্ক এবং কঠিন যত কিছু আছে তা অন্যরা করতে পারলে আমিও করতে পারবো। তবে সব থেকে যেটা চ্যালেঞ্জিং ছিল সেটা ছিল পানির নিচে সিনেমার দৃশ্যগুলোর ভিডিও ধারণ করা। সাধারণত সিনেমায় পানির নিচে দৃশ্য করা হয় এমন জায়গায়। মনে করে দেখুন, অ্যাভাটার 1 মুভিতে যখন থ্যানাটার জ্যাককে তাড়া করে তখন সে জলপ্রপাতের উপর থেকে লাফ দেয়। কিন্তু বাস্তবে দৃশ্যটা চিত্রায়িত করা হয়েছিল এভাবে একজন স্টান্টম্যানের মাধ্যমে। এরপর স্রোতে ভেসে যাওয়ার মতো করে অভিনয় করতে হয়। তারপর ঠিক পানির গভীরে সাঁতার কাটার মতো করে হাত নাড়তে হয়েছিল। শেষ পর্যন্ত কিছু একটা সে ধরে ফেলে। অ্যাভাটার 1 মুভিতে এই দৃশ্যটা করা তেমন কোনো চ্যালেঞ্জের বিষয় ছিল না, কারণ সেখানে এই একটাই সিন ছিল। কিন্তু জেমস ক্যামেরনকে চ্যালেঞ্জের মুখে পড়তে হয় অ্যাভাটার 2 অর্থাৎ অ্যাভাটার দ্য ওয়ে অফ ওয়াটার সিনেমার পানির নিচের দৃশ্যগুলোর ভিডিও ধারণ করতে। মজার ব্যাপার হলো সে প্রতিটা অভিনেতা অভিনেত্রীদেরকে হাওয়াইতে ডুবুরিদের সাথে প্রশিক্ষণ নিতে বাধ্য করেছিল, সেটাও কিনা কয়েক মাস ধরে। আমরা বিশ্ববিখ্যাত ডুবুরিদের সাথে কাজ করেছি, যারা কিনা নৌবাহিনীর সিলদেরকে প্রশিক্ষণ দেয়। মোটিভেশন ট্রেনিং থেকে শুরু করে হৃদয়ের স্পন্দনের গতি কমিয়ে কিভাবে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে রক্তে অক্সিজেন প্রবাহিত করতে হয় এবং কিভাবে কার্বন ডাই অক্সাইডকে দূর করতে হয় যাতে করে আমরা আমাদের শ্বাস ধরে রাখতে পারি। তারপর তারা সেই ট্রেনিং এর মাধ্যমে পানির নিচে কয়েক মিনিট পর্যন্ত শ্বাস ধরে রাখার ক্ষমতা অর্জন করে। স্বাভাবিকভাবেই যেন দীর্ঘ সময় শ্বাস ধরে রাখা যায়, তাই বিখ্যাত ডাইভিং প্রফেশনাল কির্ক ক্রেকের মাধ্যমে ট্রেনিং দেওয়া হয়েছিল। যখন নিঃশ্বাস নেওয়ার ইচ্ছা জাগে তখন তিনি এটাকে বলে ডার্টি ভিলেন এবং আপনাকে এটা ইগনোর করতে হবে। এভাবে আপনাকে আপনার মাইন্ড গেম চালু রাখতে হবে। আমি নিজেকে নীল রঙে আঁকতাম, এরপর আমি স্পিড বোর্ড পনি গান গাইতাম। আপনাকে এমন কিছু করতে হবে যাতে করে আপনি ভুলে যান আপনাকে শ্বাস নিতে হবে। সে শিখিয়েছিল কিভাবে পানির নিচে নিজেকে শান্ত রাখা যায়। এমনকি এই সকল টেকনিক কাজে লাগিয়ে কিছু কিছু অভিনেতারা রেকর্ড ব্রেকিং 6 মিনিটেরও বেশি সময় ধরে শ্বাস ধরে রেখেছিল। আর ক্যাট উইন্সলেট তো 7 মিনিট 15 সেকেন্ড পর্যন্ত নিঃশ্বাস ধরে রেখে রেকর্ড করেছিল। What was that? What do you think it was? I don't know. It could have been 6:10. It could have been 7:10. It was 7:15. একবার কল্পনা করুন পানির নিচে একটা ইমোশনাল দৃশ্য, এবং সেটাও কিনা চোখের পলক না ফেলে। এটা ঠিক কতটা চ্যালেঞ্জিং হতে পারে। এটা মোটেও কোনো সহজ ট্রিক ছিল না। পানির নিচে
নড়াচড়াগুলো খুবই আলাদা হয়ে থাকে। তাই পানির নিচে মরিয়া হয়ে পা দিয়ে সাঁতার কাটার চেয়ে এক জায়গায় স্থির থাকুন। আপনি তখনই সেই নির্মলতা খুঁজে পাবেন। জিম আমাদেরকে যা করতে বলেছিল সেগুলো করার জন্য প্রথমে আপনি যখন পানির নিচে থাকবেন তখন এমন না করে আপনাকে এমন অভিনয় করতে হবে যেন আপনি মহা খুশি। প্রফেশনাল জিমন্যাস্টরা মুভিতে ডান্সের মতো কিছু অভিনয় করেছিল, কিন্তু বাকি প্রতিটা ক্ষেত্রে অভিনেতাদেরকে নিজেদেরকেই সবকিছু করতে হয়েছিল। প্রতিটা জিনিস তাদেরকে শিখতে হয়েছিল। অভিনেতারা যেন পানির নিচে খুব দ্রুত চলাচল করতে পারে, তাই তাদের প্রত্যেকের হাতে জেট প্যাক বেঁধে দেওয়া হয়েছিল। তাদের জন্য পানির নিচে স্কুটারও দেওয়া হয়েছিল, যেগুলো দেখতে সেই সকল জলজ প্রাণীদের মতো দেখায়। তারা আমাকে বলে তাদের এই প্রাণী এবং জিনিসপত্রগুলোতে পানির নিচের দৃশ্য থাকায় তারা এভাবে অভিনয় করতে চায়। আমার কাছে তখন এই আন্ডার ওয়াটার স্কুটার ছিল। আমি বেকুন হ্যামিল্টনের জন্য একটা মুভি করছিলাম। তখন আমি এটাকে একটা হাঙরে রূপান্তরিত করেছিলাম। তাই তারা যখন অ্যাভাটারের শুটিং করতে চেয়েছিল তখন তারা আমার এই স্কুটারগুলোকে ভাড়া করে, যেগুলো পানির নিচে 20 নট বা 18 নট গভীরে যেতে পারে এবং পানি থেকে লাফ দিতে পারে, ঠিক ডলফিনের মতো করে। তাই তারা আমার কাছ থেকে এগুলো ভাড়া নিয়েছিল। তাদের সম্ভবত 30টার মতো প্রয়োজন ছিল। আপনার কি মনে হয় শুধু অভিনেতাদেরকেই ন্যাচারালভাবে অভিনয় করানোই সব থেকে বড় চ্যালেঞ্জের বিষয় ছিল? না, পানির নিচে এই সকল টেকনোলজি কিভাবে সঠিকভাবে ব্যবহার করা যায় সেগুলো আয়ত্তে আনতে জেমস ক্যামেরনকে মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছিল। সে একটা বিশালাকার পুল সেট তৈরি করেছিল, যেখানে ছিল 3.4 মিলিয়ন লিটার পানি, যেটার আকৃতি ছিল একটা অলিম্পিক সুইমিং পুলের অর্ধেক, সহজভাবে 18,927টা বাথটাবের সমান। সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়ায় পানির নিচে 3D মোশন ক্যাপচার ক্যামেরা দিয়ে শুট করা। সাধারণত মোশন ক্যাপচার ভিডিও ধারণের জন্য মকআপ ক্যামেরা ব্যবহার করা হয়। অভিনেতারা ট্রাকার সহ মোশন ক্যাপচার স্যুট পরে থাকে এবং মকআপ ক্যামেরাগুলো সিলিং এ লাগানো থাকে, আর সাধারণ ক্যামেরা দিয়েই শুট করা হয়। কিন্তু অ্যাভাটার দ্য ওয়ে অফ ওয়াটার ছিল একেবারেই ভিন্ন রকম। বেশিরভাগ শুট করা হয়েছিল পানির নিচে, তাই সমস্ত ক্যাপচার সিস্টেম তাদেরকে পরিবর্তন করতে হয়েছিল। ডাঙায় থেকে ভিডিও ধারণ করতে ব্যবহার করা হয়েছিল বিশেষভাবে কাস্টমাইজভাবে তৈরি করা সোনি ভেনিস ক্যামেরা। সেই সাথে পানির উপরে সিলিং এ লাগানো ছিল মোকআপ ক্যামেরা। জেমস ক্যামেরন এখানেই থেমে থাকেনি, পুলের মধ্যেও লাগানো হয়েছিল অসংখ্য মোশন ক্যাপচার ক্যামেরা। এমনকি ক্যামেরাম্যানদের ক্যামেরা রিগগুলো পানির নিচে শুট করার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছিল। মজার ব্যাপার হলো এই সকল ক্যামেরার ওজন ছিল প্রায় 100 কেজিরও বেশি। তাই রিগগুলো তৈরি করার জন্য হায়ার করা হয় এই প্রফেশনালকে, আর এগুলোর ওজন ছিল 30 কেজিরও বেশি। পানির নিচে শুধু একজনকেই এটা দিয়ে শুট করতে হতো। ক্যামেরাগুলোর লেন্স ছিল কাস্টমাইজভাবে তৈরি করা নাইকনস লেন্সগুলোর সংমিশ্রণ, যাতে করে পরিষ্কার এবং বিকৃতিমুক্ত দৃশ্য ধারণ করা যায়। সেই সাথে অভিনেতারা মাথার সাথে সেট করা ক্যামেরাও ব্যবহার করত। মজার ব্যাপার হলো প্রত্যেকের মুখে এমন মাস্ক লাগানো হয়েছিল যেগুলো ছিল পানি প্রতিরোধী। তবে শেষ সময়ে গিয়ে কিছু সমস্যা দেখা দেয়। সাদা ট্রাকারগুলোকে ক্যামেরা দিয়ে ফোকাস করা, তাই তারা হাজার হাজার সাদা বল দিয়ে পুল ভরাট করেছিল। এই বলগুলো ভিডিও ধারণ করার সময় আলোর প্রতিফলনের সমস্যার সমাধান করেছিল, না হলে 3D শুট করা কখনোই সম্ভব হতো না। পরিশেষে অ্যাভাটার দ্য ওয়ে অফ ওয়াটারকে VFX এর মাধ্যমেই প্রাণ দেওয়া হয়েছিল। এই সিনেমা শুধু রেকর্ডই ভাঙেনি, সিনেমার দৃশ্য শুট করার সমস্ত নিয়ম কানুনকে পাল্টে দিয়েছে। অনেকেই বলে এটা কোনো মুভি ছিল না, এটা ছিল একটা আর্ট।